OneXBet হলো এমন একটি বেটিং সাইট যেখানে আপনি বিভিন্ন খেলা যেমন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় আপনি অনলাইনের মাধ্যমে বাজি ধরতে পারবেন। OneXBet এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের খেলার উপর বাজি ধরতে পারবেন। এখানে ঝামেলা মুক্তভাবে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি বাংলাদেশ হয় তাহলে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে আপনি টাকা ঢোকাতে এবং বের করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। প্রথমে আপনি গুগল ব্রাউজারে প্রবেশ করুন, তারপর টাইপ করতে হবে এখানে একটি 3 ডট মেনু পাবেন, 3 ডট চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যাপস ডাউনলোডে ক্লিক করতে হবে এখান থেকে। এখান থেকে OneXBet অ্যাপসটা ডাউনলোড করে নিন। এরপর অ্যাপসটা এবার ওপেন করুন, তারপর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনের 4টি অপশন পেয়ে যাবেন। এই 4টি অপশন থেকে আপনাকে ওয়ান ক্লিকে ওকে করতে হবে। এবার প্রথমে বাংলাদেশ সিলেক্ট আছে, এটা বাংলাদেশি থাকবে। তারপর 2 নাম্বার অপশনে বাংলাদেশি টাকা থাকবে। আপনি যদি ডলার ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে USD ডলার সিলেক্ট করতে হবে। এটা করবেন শুধুমাত্র আপনি যদি পারফেক্ট মানি, নেটেলার, স্কিল, ওয়েব মানি অথবা অন্য যে কোনো ডলার ব্যবহার করতে চান তাহলে। যদিও এখানে একটি অ্যাকাউন্ট থেকে টাকা এবং ডলার দুইটাই ব্যবহার করা যায়। সেটিংস থেকে কারেন্সি অ্যাড করে নিতে হয়। আর আপনি যদি বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে টাকা ঢোকাতে এবং বের করতে চান তাহলে এখানে বাংলাদেশি টাকা BDT সিলেক্ট আছে, অটোমেটিক সিলেক্ট থাকবে, এটাই এখানে রেখে দিবেন। এটা এভাবেই রাখবেন টাকা। এরপর 3 নাম্বার অপশনে আসবেন, স্পোর্ট সিলেক্টেড থাকবে, এটা এভাবেই রেখে দিবেন। তারপর 4 নাম্বার অপশনে ক্লিক করতে হবে। এখানে একটা প্রোমো কোড দিতে হবে আপনার। কোডটি আমি আপনাকে ভিডিওতে দিয়ে দেব। এই কোডটি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 100% বোনাস পেয়ে যাবেন। যেমন আপনি যদি 5000 টাকা ডিপোজিট করেন তাহলে আরো অতিরিক্ত আপনি 5000 টাকা বোনাস হিসেবে পাবেন। প্রতি সপ্তাহে সেম ভাবে যা ডিপোজিট করবেন তাই আপনি 100% বোনাস পাবেন শুক্রবার এবং সোমবার। এছাড়া আপনার অ্যাকাউন্ট VIP লেভেলে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। 5% ক্যাশব্যাক পাবেন এবং প্রোমো পয়েন্টে অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তাহলে সম্পূর্ণ ফ্রিতে বেটিং করার সুযোগ পাবেন। এখানে 1 মাসে 3 থেকে 4 বার এই সুযোগটা তারা আপনাকে দিবে। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। এবার নিচে গ্রিন কালার চিহ্নটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনি সময়ে এগুলো আপনার প্রয়োজন হবে, স্ক্রিনশট এবং খাতায় লিখে রাখতে পারেন। এবার নিচে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করতে হবে NID কার্ড দিয়ে। এখন মেনু অপশনে ক্লিক করতে হবে। এবার উপরে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখান থেকে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে। লিংক অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার ফোন নাম্বার বসাতে হবে। নাম্বারটি 1 থেকে শুরু করবেন, 0 লেখা লাগবে না। এবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন এখান থেকে সেন্ড করে ক্লিক করতে হবে। আপনার ফোন নাম্বারে এবার একটি মেসেজ আসবে। মেসেজে যেই কোডটি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। এবার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। এখন ID কার্ডের তথ্য দিতে হবে। এজন্য ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে। ধরুন আপনার ফার্স্ট নাম হচ্ছে মোহাম্মদ, এখানে মোহাম্মদ লিখবেন। আপনার নাম যেটা থাকবে অবশ্যই সেটা লিখবেন। এবার সার নেম ইব্রাহিম, আপনার নাম যেটা থাকে সেটা লিখবেন। মিডল নেমে আপনাকে ডাক নামে সবাই যে নামটা ডাকে ওটা লিখে দিবেন। এবার জন্ম তারিখ দিতে হবে ID কার্ড অনুযায়ী। জন্ম তারিখ লিখে দিন এখানে। এবার জন্মস্থান লিখতে হবে, মানে আপনার শহরের নাম। এবার এখান থেকে রিজিয়ন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এবার সিটিতে ক্লিক করতে হবে। এখানে যে সিটিগুলো আছে সেখান থেকে যে কোনো একটা সিলেকশন করতে হবে। যেটা আপনার কাছাকাছি আছে সেটা সিলেক্ট করুন। এবার এখানে আপনার ঠিকানা লিখে দিতে হবে সংক্ষেপে। এখানে একটু ভুল হলেও কোনো সমস্যা হবে না। এখন ডকুমেন্ট টাইপ ক্লিক করতে হবে। এখান থেকে ন্যাশনাল ID কার্ড সিলেক্ট করতে হবে। এবার সিরিজে ক্লিক করতে হবে, এখানে 1 লিখে দিবেন। তারপর ডকুমেন্টস নাম্বারে ক্লিক করবেন।
এখান থেকে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে, খুব সাবধানে যেন কোনো রকম ভুল না হয় এই জায়গায়। এবার ইস্যু ডেট ক্লিক করতে হবে, আইডি কার্ডের পেছনের ডেট এখানে বসিয়ে দিতে হবে। সব শেষ ইস্যুয়েড বাই ক্লিক করবেন এখানে, বাংলাদেশ লিখে দিতে হবে এখানে। এখন আপনার কাজ শেষ, এবার টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এখন সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এই অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ তৈরি বেট খেলার জন্য। এই অ্যাকাউন্টে ডিপোজিট কিভাবে করবেন? ডিপোজিট করার জন্য প্লাস বা ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কোনটা দিয়ে ডিপোজিট করবেন সেটার উপর ক্লিক করতে হবে। সাবধান, সতর্ক হতে হবে, ভুল যেন কোনোভাবেই না হয়, ভুল করা যাবে না। ভুল করলে টাকা আসবে না, তাদের ইমেল করা লাগবে তখন আপনার টাকা ফেরত নেওয়ার জন্য। তাই ঝামেলা যেন না হয়, সাবধানেই ডিপোজিট করতে হবে। শর্তগুলো হলো, এখানে মিনিমাম অ্যামাউন্ট যেটা লেখা থাকবে এই জায়গায় আপনি তার কম ডিপোজিট করতে পারবেন না। 500 টাকা লেখা থাকলে 499 টাকা দিলেও টাকা পাবেন না। মিনিমাম যেটা লেখা থাকবে সে অ্যামাউন্ট অথবা সেটার বেশি করতে পারবেন, একবারে 10,000 টাকা পর্যন্ত। সেটা পেয়ে গেলে আবার করতে পারবেন। ধরুন এখন আপনি 500 টাকা ডিপোজিট করবেন। প্রথমে এখানে 500 লিখতে হবে, তারপর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সে নাম্বার লিখে দিতে হবে। এরপর নিচে দেখুন তাদের কোন নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করে নাম্বারটা কপি করতে হবে। এই নাম্বার কিন্তু বদলানো হয়, মানে চেঞ্জ হয়। আপনি ঠিক যে সময়ে ডিপোজিট করবেন ওই সময়ে এখানে যে নাম্বার থাকবে সে নাম্বারে আপনার টাকা পাঠাতে হবে, তা না হলে কিন্তু টাকা পাবেন না। তারপর আপনার ওয়ালেটে গিয়ে তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিন ক্যাশ আউট করে। তাদেরকে ক্যাশ আউট করতে হয়, সেন্ড মানি না। ক্যাশ আউট করার পর আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি পাবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিন, তারপর 1xBet-এ চলে আসুন। এখানে 3 নাম্বারে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিন যেটা কপি করেছেন। এবার একটু ভালো করে খেয়াল করুন, 1 নাম্বার কত টাকা পাঠিয়েছেন আপনি অ্যামাউন্ট, 2 নাম্বার আপনার নাম্বার যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন, 3 নাম্বার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এইগুলো সব ঠিকঠাক থাকলে আপনি এবার কনফার্ম করুন। সাকসেসফুল মেসেজ দেখবেন। এবার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। যে নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে বিকাশ খোলা থাকতে হবে বা নগদ রকেট উপায় থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে কোনো নাম্বার দিয়ে টাকা ঢোকাতে এবং বের করতে পারবেন, যে কোনো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বার দিয়ে এই যে অ্যাকাউন্ট বিকাশ রকেট নগদ আপনার টাকা পাঠাতে হবে এমন কোনো কথা নাই। তবে সবসময় যে কোনো একটি নাম্বার দিয়ে টাকা ঢোকাতে এবং বের করতে চেষ্টা করবেন। এবার টাকা আপনি বের করবেন কিভাবে? এখান থেকে টাকা বের করার ক্ষেত্রে মেনুতে ক্লিক করতে হবে, তারপর সেটিংস অপশন ক্লিক করতে হবে, এবার উইথড্র অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যেটা দিয়ে ডিপোজিট করেছেন সেটা খুঁজে নিতে হবে, তারপর ক্লিক করতে হবে। এখন কত টাকা আপনি বের করতে চান সেটা লিখতে হবে প্রথমে, তারপর আপনার নাম্বার দিতে হবে যে নাম্বারে টাকা নেবেন, মানে যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন। কনফার্ম করুন। এবার এখন আপনার নাম্বারে একটি মেসেজ আসবে, যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটাই মেসেজ আসবে। মেসেজে একটি কোড দেওয়া আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এখন কনফার্ম করতে হবে, ব্যাস কাজ শেষ। কিভাবে বেট লাগাবেন? ধরুন আপনি ক্রিকেট খেলা ধরতে চান, ক্রিকেট ক্লিক করতে হবে। এটা লাইভ চলতেছে আর এটা হলো সামনে আসবে বা খেলা শুরু হবে। তো আমি লাইভে গিয়ে দেখাচ্ছি। এদিকে লিগের নাম দেওয়া আছে, এই খেলায় ঢুকতেছি আমি। দেখুন 2টা দল ওয়ারিয়র্স আর ব্ল্যাক টিমের মধ্যে খেলা চলতেছে। W1 হচ্ছে ওয়ারিয়র্স আর W2 হলো ব্ল্যাক। খেলার ভিতরে গিয়ে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন সবসময় এই পাশে যে টিম থাকবে সেটা হবে W1 আর সবসময় এই পাশেরটা W2। আমি যদি এখন ওয়ারিয়র্স টিম জিতবে বলে বাজি লাগাই তাহলে আমার W1 ক্লিক করে বাজি ধরতে হবে, আর যদি ব্ল্যাক টিম জিতবে বলি তাহলে W2 ক্লিক করে বাজি লাগাতে হবে। যেমন ধরুন আমি এখন ওয়ারিয়র্স জিতবে বলে বাজি লাগাবো, তাহলে আমার W1 ক্লিক করতে হবে, তারপর কত টাকা বাজি লাগাবো লিখতে হবে, এরপর বেট অপশনে ওকে করে দিতে হবে, তারপর সাকসেসফুল মেসেজ দেখবেন।
বেট হয়েছে কিনা চেক করার জন্য হিস্টোরি অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার সব বেট দেখতে পারবেন, জিতা এবং হারা রেকর্ড এখানে থাকবে। এখানে বেট লাগানোর অনেক অপশন পাবেন। দেখুন, এটা হলো মোট কত রান হবে অপশন। এই পাশেরটা ওভার, ওভার মানে এখানে যত রান দেখাচ্ছে সেই রান হবে বা তার বেশি হবে। আর এই পাশেরটা দেখুন আন্ডার, আন্ডার আন্ডার মানে যে রান দেখাচ্ছে সেটা হবে না। আর এটা দেখুন প্রতি ওভারে বাজে, মানে ওভার বাই ওভার কত নাম্বার ওভার সেটা শো করবে। এখানে যত রান দেখাই ওই ওভারে ওই সেই রান হবে কি না। সেম নিয়ম ওভার আন্ডার, এক ওভার আগে থেকে দেখাই পরের ওভারের রান। পাশে স্পোর্টস অপশন, এখানে দেখাবে যে খেলাগুলো সামনে আসবে বা শুরু হবে সেগুলো। ধরুন বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলায় ক্লিক করলাম। ওই যে বললাম এই পাশেরটা W1 মানে বাংলাদেশ 1 আর ইন্ডিয়া অপর পাশে, তাই ইন্ডিয়া 2। এখন আমি যদি ইন্ডিয়া জিতবে বলে বাজি ধরি তাহলে আমাকে W2 ক্লিক করতে হবে। তারপর কত টাকা বাজি ধরবো সেটা বসাতে হবে এখানে। তারপর বেট অপশনে ক্লিক করে দিতে হবে, এখানে ওকে করে দিতে হবে। সেম ভাবে আপনি ফুটবল এবং অন্যান্য খেলায় বাজি ধরতে পারবেন। এটা ফুটবল অপশন। আপনি একটু ঘেঁটে গুটে দেখলে সব খুব সহজেই বুঝে যাবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ভালোবাসা অবিরাম।